সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত ফিজিক্স অনার্স সেকেন্ড ইয়ারের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আশা করি সবাই ভালো আছো এবং সতর্ক আছো, সাবধানে আছো। যদিও এখন করোনা সংক্রমণটা নিম্নমুখী, তারপরেও আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সেইভাবে সতর্ক থাকতে হবে। ক্লাসিক্যাল মেকানিক্সের হ্যামিল্টনের মেকানিক্স চ্যাপ্টার আমরা গতদিন একটা ইকুয়েশন করার সময় টাইম শেষ হয়ে গেছিল সম্ভবত। সেটা হচ্ছে কোনো স্থানাঙ্ক যদি ল্যাগ্রাঞ্জিয়ান যদি চক্রবদ্ধ হয়, এল যদি চক্রবদ্ধ হয়, এল মানে ল্যাগ্রাঞ্জিয়ান চক্রবদ্ধ হলে তোমার সেই ক্ষেত্রে হ্যামিল্টনিয়ানও চক্রবদ্ধ হবে, হলে এইচও চক্রবদ্ধ হবে, চক্রবদ্ধ হবে। এটা আমাদের প্রমাণ করতে গিয়ে সম্ভবত কেটে গেছিল, মানে আমাদের টাইম শেষ হয়ে গেছিল। তো এটা দেখো, আমরা যে কিউ যে যদি চক্রবদ্ধ স্থানাঙ্ক হয়, কিউ যে মানে সার্বিক স্থানাঙ্ক, সার্বিক স্থানাঙ্ক আমরা কিউ যে বলি, এবং কিউ যে যদি এটা চক্রবদ্ধ স্থানাঙ্ক হয়, কারণ আমাদের চক্রবদ্ধ মানে একটা ল্যাগ্রাঞ্জিয়ান যেহেতু একটা অপেক্ষক, তাহলে এই ল্যাগ্রাঞ্জিয়ান বা অপেক্ষককে চক্রবদ্ধ ধরতে হলে আমাদের আমাদের একটা স্থানাঙ্ককে একটা চক্রবদ্ধ ধরে নিতে হবে। সেক্ষেত্রে আমরা কিউ জে কে ধরলাম হচ্ছে এটা কি, এটা একটা চক্রবদ্ধ স্থানাঙ্ক। এবং ধরে নিলাম যে এই কিউজে চক্রবদ্ধ স্থানাঙ্ক কিউজে ধরলাম এটা ল্যাগ্রাঞ্জিয়ানে অনুপস্থিত থাকে, এল এ অনুপস্থিত, এটা আমরা ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান চক্রবদ্ধ স্থানাঙ্কের যে আমাদের শর্ত আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই শর্তটা লিখতে পারি। সেক্ষেত্রে শর্ত হচ্ছে ডেল্টা এল ডেল্টা কিউ জে, ওই স্থানাঙ্ক দিয়ে যদি ওই অপেক্ষককে তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে জিরো হবে, এটা তো বোঝা যায়। এল এ অনুপস্থিত ওই ফাংশন কিউজের ফাংশন এল ইজ নট দ্য ফাংশন অফ কিউজে। এল যদি কিউজের ফাংশন না হয়, তাহলে এল কে যদি আমি কিউজে দিয়ে ডিফারেন্সিয়েট করি, তাহলে সেটা কি পরিবর্তন হবে বা কোনো মান আসবে? আসবে না, কারণ এল তো কিউজের ফাংশন না, অতএব এটা জিরো হবে। তাহলে এটাই আমরা লিখলাম এখানে। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমরা পি জে ডট আমরা যেহেতু পাই, আমরা জানি পাশে লিখি, আমরা জানি হচ্ছে পি জে ডট এটা ইকুয়াল টু হচ্ছে ডেল এল ডেল কিউজে এটা। তাহলে পি জে ডট সমান কত পাওয়া যাবে? তাহলে ডেল এল ডেল কিউজে এটা যদি আমরা লিখতে পারি, তাহলে পি জে ডট কত পাওয়া যাবে? তাহলে এই মানটা এর ভিতরে বসায় দাও, ডেল এল ডেল কিউজে বা পি জে ডট সমান আমরা পেলাম হচ্ছে এর মান জিরো, যেহেতু এটা জিরো, তাহলে এই মানটা এখানে বসায় দাও, জিরো পাওয়া গেল। তাহলে জিরো পাওয়া যাওয়া মানে কি? সুতরাং পি জে ডট মানে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, তার মানে পি জে মানে একটা ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে পি জের মান কত আসবে? কনস্ট্যান্ট না? পি জের মান কনস্ট্যান্ট, তাহলে পি মানে হচ্ছে ভরবেগ স্থানাঙ্ক, ভরবেগটা হবে হচ্ছে কনস্ট্যান্ট। এটা একটা বিষয় গেল, এটা হচ্ছে 2 নম্বর স্থানাঙ্ক ইকুয়েশন। আবার হ্যামিল্টনের গতির সমীকরণ থেকে আমরা পাই, হ্যামিল্টন এর গতির সমীকরণ থেকে সমীকরণ হতে এটা আমরা হ্যামিল্টনের গতি সমীকরণ দুইটা আছে, একটা হচ্ছে পিজে দিয়ে আর একটা কিউজে দিয়ে। তাহলে পিজে ডট ইকুয়াল টু ডেল এইচ ডেল কিউজ, এটা হ্যামিল্টনের গতি সমীকরণ দিয়ে আমরা পাই। তাহলে যদি পিজে ধ্রুবক হয়, পিজে তো কনস্ট্যান্ট এখানে দেখলাম আমরা, তাই না?
পিজে যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট হওয়া মানে কি, পিজে ডট মানে কত? পিজে যদি কনস্ট্যান্ট হয় পিজে ডট কত হবে বলো? কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ডট মানে তো ডিফারেন্সিয়েট, ডিফারেন্সিয়েট করলে কত হয়? জিরো হয় না? তাহলে এটা কত হবে? জিরো। জিরো ইকুয়াল টু কত হবে? ডেল এইচ, এখানে একটা মাইনাস বসবে, ডেল এইচ ডিভাইডেড বাই ডেল কিউ জে, এটা হলো। এখন দেখো, তাহলে এইখান থেকে আমরা দেখতেছি, তাহলে ডেল এইচ বাই ডেল কিউজে যদি জিরো হয় তাহলে এইচ কি কিউজের উপর ডিপেন্ড হবে কিনা? তার মানে হচ্ছে এইচ ইজ নট দ্য ফাংশন অফ, এইচ ইজ নট দ্য ফাংশন অফ কিউজে, ঠিক আছে? ফাংশন নয়, দ্যাট ইজ, এর মানে এ বোঝাচ্ছে। তার মানে কি? তার মানে হ্যামিল্টনিয়ানেও, দ্যাট ইজ হ্যামিল্টনিয়ানেও, হ্যামিল্টনিয়ানেও কিউজে কি হবে? চক্রবদ্ধ হবে। বোঝা গেছে কি? তাহলে এটা হচ্ছে আমাদের জি স্যার। প্রমাণ চক্রবদ্ধ হওয়ার। তাহলে চক্রবদ্ধের শর্তটা আমাদের বুঝতে হবে আর কি, যে চক্রবদ্ধ স্থানাঙ্ক কোনটা? কোন স্থানাঙ্ক কোন অপেক্ষকের মধ্যে যদি না থাকে তাকে বলা হবে চক্রবদ্ধ স্থানাঙ্ক। বোঝা গেছে? অনুপস্থিত থাকে। তাহলে আমরা ধরে নিলাম কিউ যে স্থানাঙ্কটা এল এর মধ্যে অনুপস্থিত, তাহলে এল এর মধ্যে যদি ল্যাগ্রাঞ্জিয়ানে যদি অনুপস্থিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডেল এল ডেল কিউ যে জিরো হবে। ওখান থেকে আমরা ওই যে পি জে ডট থেকে বের করে নিয়ে বসাই দিলাম হ্যামিল্টনিয়ানে। আচ্ছা, এটা গেল, এটা ছোট একটা কোশ্চেন, কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসে খুব। এটা গেল। এখন আমরা নতুন একটা জিনিস ধরবো, ন্যূনতম ক্রিয়া নীতি। ন্যূনতম ক্রিয়া নীতিটা হ্যামিল্টনিয়ান মেকানিক্সে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে হ্যামিল্টনিয়ান দিয়ে আমরা যখন বিভিন্ন ধরনের সলভ করতে যাই, সলিউশন করতে যাই, তখন এটা আমাদের লাগে। ন্যূনতম ক্রিয়া নীতি, ন্যূনতম ন্যূনতম ক্রিয়া নীতি, এটা কি জিনিস? ন্যূনতম ক্রিয়া নীতিটা হচ্ছে হ্যামিল্টনিয়ান আহ, রূপান্তরের ক্ষেত্রে, হ্যামিল্টনিয়ান রূপান্তরের জন্য এই ন্যূনতম ক্রিয়া নীতিটা আমাদের খুবই প্রয়োজন হয়। এবং কোনো ব্যবস্থা বা কোনো সিস্টেমের যদি পরিবর্তনটা হয়, পরিবর্তন যদি স্থানাঙ্ক এবং সময়ের সাপেক্ষে, সময় পরিবর্তন, স্থানাঙ্ক এবং সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়, তাহলে তাকে বলা হবে ন্যূনতম ক্রিয়ানীতি। তাহলে এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান রূপায়ণে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কোনো ব্যবস্থা, কোনো সিস্টেম বা ব্যবস্থার পথের পরিবর্তন, মানে যে পরিবর্তনটা হচ্ছে তার যে পথ, সেই পথের পরিবর্তন যদি স্থানাঙ্ক ও সময়, স্থানাঙ্ক এবং সময় উভয়ের পরিবর্তনে উভয়ের পরিবর্তনে পরিবর্তিত হয় বা পরিবর্তন পরিলক্ষিত হয়, যাই বলো, হয়, তাহলে সেই নীতিকে বলা হবে আমাদের কি নীতি? ন্যূনতম ক্রিয়া নীতি। ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখতে পারি, তাহলে উই ক্যান রাইট
ডেল্টা মানে এই যে পরিবর্তন ডেল্টা, ডেল্টা আমাদের যে ইকুয়েশনটা আমরা লিখবো T1 T2, ওই যে ওই ইকুয়েশন PI QJ ডট ডিটি, এটার ইন্টিগ্রেশন মানে এটাই তো আমাদের পরিবর্তনের নীতিকে লিখবে, এবং এটার ইন্টিগ্রেশন কোথায়, যেহেতু সময়ের সাথে পরিবর্তন হচ্ছে T1 থেকে T2 এবং স্থানাঙ্কের পরিবর্তন যেহেতু হচ্ছে, তাহলে ডেল্টা আমরা দিলাম, ডেল্টার সাহায্যে পরিবর্তনটা হবে। তাহলে এটা সমান হবে আমাদের কত, 0। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে ডেল্টা এ, ডেল্টা দিয়ে কি সূচিত করে, ডেল্টা দিয়ে জাস্ট পরিবর্তন সূচিত করা হয়, এটা পরিবর্তন সূচিত করে, পরিবর্তন সূচিত করে। আর তোমার পিআই, পিআই দিয়ে কি কি পিআইটা কি, ভরবেগ, সার্বিক ভরবেগ, তাই না? আর কিউজে ডটটা কি, এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক, স্থানাঙ্ককে ডিফারেন্সিয়েট করলে বেগ হয়ে গেল এই আর কি, তাহলে এটাকে আমরা স্থানাঙ্ক বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের ন্যূনতম ক্রিয়ানীতি, এই সমীকরণটা আমাদেরকে মনে রাখতে হবে। ন্যূনতম ক্রিয়ানীতির প্রমাণটা আমরা করি এখন। প্রমাণ, তাহলে আমাদের প্রমাণ করার জন্য আমরা আগে একটা অপেক্ষক বিবেচনা করি। ধরলাম সিস্টেমের ব্যবস্থা হচ্ছে এ সমান হচ্ছে আমাদের ধরে নাও T1 থেকে T2, আর আমাদের যে ক্রিয়ানীতির যেটা আছে PI/QJ ডট ডিটি, মানে এটা আমরা ধরে নিলাম। এটা এখন এটাকে আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা এর আগে গতদিনে আমরা যে হ্যামিল্টনিয়ান আর ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনের সাথে একটা সম্পর্ক করছিলাম, সেখানে একটা সম্পর্ক ছিল, সেটা হবে T1 থেকে T2, এটা সমান হবে কত, L প্লাস এইচ, ল্যাগ্রাঞ্জিয়ান প্লাস হ্যামিল্টনিয়ান ডিটি উপরেরটা, এইটা হবে সমান, এটা ভেঙে দাও, T1 থেকে T2 এল ডিটি প্লাস, এখানে হবে হচ্ছে T1 থেকে T2 ভেঙে দাও এইচ ডিটি, এটা হলো। এখন এখান থেকে T1 থেকে টিটি এল ডিটি, এল হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান, তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান সময়ের সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ানের পরিবর্তন প্লাস এইচ হ্যামিল্টনিয়ান সময়ের সাপেক্ষে আমরা পরিবর্তন হ্যামিল্টনিয়ানকে এইচ আলাদা বের করে নিয়ে ডিটিকে ডিফারেন্সিয়েট করতে পারি, হ্যামিল্টনিয়ানের জন্য এটা করা যায়। তাহলে এটাকে করলে পরে আমাদের আসে হচ্ছে T1 মান বসায় দিলে T2 মাইনাস T1, এটা আসবে। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। এখানে আমাদের এলটা কি, এলটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান আর এইচটা হচ্ছে আমাদের হ্যামিল্টনিয়ান। এবং এই সমীকরণের আমরা এখন এই সমীকরণটাকে কি করব, উভয় পাশে ডেল দিয়ে গুণ করব, উভয় পাশে ডেল দিয়ে গুণ করি। তাহলে সুতরাং এখানে এই সমীকরণ মানে এ তো আমরা আগে থেকে লিখছি, তাহলে উভয় পাশে ডেল দিয়ে গুণ করো, ডেল দিয়ে গুণ করে ডেল্টা এ, এইটা ইকুয়াল টু হবে ডেল্টা, এটা আসবে T1 থেকে T2, তারপর আসবে এল ডিটি প্লাস ল্যাগ্রাঞ্জিয়ান, এটা হ্যামিল্টনিয়ানের টার্ম যাবে ডেল এইচ T2 মাইনাস T1। এখন এখান থেকে আসবে আমাদের ডেল্টা T1 থেকে T2 এল ডিটি প্লাস এইচ, এইচ আর পরিবর্তন ডেল্টা, এইচ যেহেতু কনস্ট্যান্ট, এইচ এর মান আলাদা থাকলো, আর ডেল্টা সময়ের পরিবর্তন হলো, ডেল্টাতে আমরা বোঝাচ্ছি, তাহলে মানে আমরা এখানে আবার লিখতে পারি ডেল্টা টি, এটাকে T1 থেকে T2 এটা লেখা যায়। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখানে দেখো আমরা এই যে এইটার সমাকলন একটু করি, যে এইটার সমাকলন, এটার সমাকলন কি আসে, এটার সমাকলনে আমরা পরিবর্তন যেহেতু হচ্ছে, ডেল্টাকে পরিবর্তনকে সমাকলন, যেহেতু ডেল্টা দ্বারা পরিবর্তন বোঝাচ্ছে, অতএব এটা দিয়ে আমরা এটা নিয়ে সমাকলনের ভিতরে নিতে পারবো না। তাহলে যদি আমরা নিতে পারতেছি না, অতএব এই টার্মটাকে, তাহলে এখন প্রথম টার্ম, প্রথম অংশ ডেল্টা T1 থেকে T2 এল ডিটি,
এই টার্মটাকে আমরা কি করতে পারি না, ডেলটাকে ভিতরে নিতে পারি না, কারণ এটা তো সমাকলনের অংশ হয়ে যাবে ভিতরে নিলে। কিন্তু আসলে মূলটা হবে এইটার পরিবর্তন, মানে এইটার যে ইয়েটা হবে পরিবর্তন হবে, এটা ইন্টিগ্রেশন করে যা পাবো তার পরিবর্তন হবে হচ্ছে এইটা, এই অংশ। তাহলে একে আমরা কি করব, একে আমরা ধরি একটা টার্ম ধরি, প্রথম অংশ এত সমান ধরি হচ্ছে আই, ধরি এটা ধরা যাক আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, এটা আমরা ধরলাম। সুতরাং এটাকে দেখো, আমরা যদি উভয় দিক ডিফারেন্সিয়েট করি তাহলে আই ডট হবে, আর এখানে যেহেতু একবার ইন্টিগ্রেশন, একে ডিফারেন্সিয়েট করলে ওই রাশিটাই থাকবে, দ্যাট ইজ এলটা থেকে যাবে, দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3। তাহলে এখন আর ডেল্টার মানটা তো আমরা এখন করি নাই, তাহলে ডেল্টার মানটা কত, আবার আমরা জানি ডেল্টা সমান হচ্ছে কত, ডেল্টাকে যদি আমরা, ডেল্টা মানে কার পরিবর্তন, এখানে হচ্ছে টি এর পরিবর্তন, তার মানে ডেল্টা দেওয়া মানে টি এর পরিবর্তনটা সাধিত হবে, তার মানে সেক্ষেত্রে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ব্যবহার করে আমরা এখানে লিখতে পারি ডেল্টা ইকুয়াল টু ডেল্টা প্লাস ডেল্টা টি ডি ডিটি, এটা লেখা যায়। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ব্যবহার করি, ডেল্টা মানে পরিবর্তন, পরিবর্তনটা টি এর হবে, ডেল্টার হবে না, কিন্তু সূক্ষ্ম একটা পরিবর্তন আগেই থেকে যাবে ডেল্টা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা আই, এটা যদি আই দিয়ে দিই দুই দিকে, ডেল্টা আই সমান হচ্ছে ডেল আই প্লাস ডেল্টা টি ডি, এটা আই দিতে হবে যেহেতু আই দিয়ে দুই দিকে আমরা ডিফারেন্সিয়েটের ভিতর নিয়ে যাচ্ছি, ডি ডিটি আমরা দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা আই ইকুয়াল টু ডেল আই প্লাস আই ডট, এটা মানে কত, এটা মানেই তো হচ্ছে আমাদের আই ডট, তাই না? একবার ডিফারেন্সিয়েট করলে আই ডট হলো আই ডট, আর এটা হচ্ছে আমাদের ডেল টি, আই ডট ডেল টি। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর ইকুয়েশন। এখন এখান থেকে আমরা কিউ এর সাথে, যেহেতু আই আমরা একটা ফাংশন ধরে কাজটা করলাম, সুতরাং এখানে ওখানে যে কোনো ফাংশন হতে পারে বা স্থানাঙ্ক হতে পারে, তাহলে ডেল্টা কিউ জে এটা ইকুয়াল টু হবে ডেল কিউ জে প্লাস কিউ জে, কিউ জে যদি লিখি এবং আই এর জায়গায় যদি কিউ জে বসাই দেই, কিউ জে ডট ডেল্টা টি, এটা হচ্ছে আমাদের 5 নম্বর ইকুয়েশন। তাহলে এখন দেখো আমরা এখন একে লিখতে পারি ডেল্টা এ তিনের মান, 4 নম্বরে বসাই আগে। হুম, আই ডট মানে এল, এই যে তিনের মানটা আমরা 4 নম্বরে বসাবো। তাহলে তিনের মান আমরা বসাবো হচ্ছে 4 নম্বরে, 4 নম্বরে বসাবো। 4 নম্বরে বসিয়ে ডেল্টা আই, তিনের মান যদি 4 নম্বরে বসাই ডট এল ডেল্টা টি, হ্যাঁ বসিয়ে পাই। তাহলে এই তিনের মানটা আমরা 4 নম্বরে আগে বসাই, তারপরে দেখি কি হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে ডেল্টা আই, এটা ইকুয়াল টু হচ্ছে ডেল আই প্লাস আই ডট মানে হচ্ছে এল ডেল্টা টি। আর ডেল্টা আই, আই মানে কত, আই মানে আমরা এটা ধরছি, আই মানে এটা ধরছি, তাহলে আই মানে হচ্ছে এটা, ডেল্টা আই মানে হচ্ছে আমাদের এটা ইন্টিগ্রেশন অফ ডেল আই ডেল টি। তাহলে এখান থেকে আমরা
এটা এখানে বসাই দিতে পারি, ইন্টিগ্রেশন ফর্মে লিখতে পারি এটা T1 থেকে T2। ইন্টিগ্রেশন ফর্মে আয়ের মানটা আমরা যেটা ধরছি, আয়ের মান ধরছি হচ্ছে এটা ধরছি, এটা বসাই দাও। আর এটা বসাই দিলে T1 T2 এল ডিটি সমান হচ্ছে ডেল্টা আই, মানে হচ্ছে T1 থেকে T2 এল ডিটি প্লাস, আর এখানে হচ্ছে আমাদের আই ডট, মানে আই ডট এর ভিতর তো বসাই দিচ্ছি এল ডেল্টা টি, এবং এখানে এল ডেল্টা টি, এটাকে যদি আমরা T1 থেকে T2, তার মানে এখানে আমরা কি করলাম, বসাই এটা লিখলাম, তারপরে এটা আবার সমাকলন করলাম। এটা কি করলাম, সমাকলন করলাম ফ্রম T1 টু T2, বুঝছো? সমাকলন করেই তারপরে এই রাশিটা আমরা পেলাম, দ্বিতীয় লাইনটা আমরা পেলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইকুয়েশন নাম্বার 6। তাহলে এই 6 এর মানটা এখন আমরা গিয়ে বসাবো হচ্ছে এই যে 2 নম্বরে বসাও, 2 নম্বরে। তাহলে 6-এর মান 2 নম্বরে বসিয়ে পাই। তাহলে 6-এর মান আমরা কোথায় বসাবো, 2 নম্বরে বসিয়ে পাই। ছয়ের মান 2 নম্বরে বসিয়ে পাই হচ্ছে ডেল্টা এ, এটা সমান হচ্ছে ডেল্টা T1 টু T2 এল ডিটি প্লাস ডেল্টা এ, মানে এই 6-এর মানটা 2 নম্বরে বসাও। ডেল্টা এ সমান হচ্ছে ডেল্টা এল ডিটি এইচ ডিটি, তাহলে এল ডিটি প্লাস, ওখানে তো একটা এল ডিটি আসছেই, তাহলে এল ডেল্টা টি, এটা আমরা বসাই দিলাম এই মানটা T1 থেকে T2 প্লাস এইচ ডিটি, তো এই 2 নম্বর ইকুয়েশনে আসছেই, এইচ ডেল্টা টি T1 থেকে T2। তাহলে হ্যামিল্টনের নীতি থেকে আমরা এই ইকুয়েশনে তাকে বলতে পারি যে এইটা শূন্য হতে পারে না, এটা নট ইকুয়াল টু 0, এটা নট ইকুয়াল টু 0, এটা শূন্য হতে পারে না হ্যামিল্টনের নীতি থেকে। তাহলে সেই ক্ষেত্রে তোমার হ্যামিল্টনের নীতি অনুসারে আমাদের প্রান্তিক বিন্দুতে পরিবর্তনটা শূন্য হবে। তাহলে যে কোনো জিনিসের দেখো প্রান্তিক বিন্দুতে এইভাবে যাচ্ছে, পরিবর্তনটা এখান থেকে ওখানে হচ্ছে, তাহলে প্রান্তিক বিন্দু যেটা, এই প্রান্তিক বিন্দুতে অবশ্যই কি হবে, ডিফারেন্সিয়েশনের মান শূন্য হবে, তাই না, যে কোনো স্থানাঙ্কেরই। এখন এই সমাকলন যেহেতু শূন্য হতে পারে না, তাহলে ডেল্টার পরিবর্তনের নীতি অনুসারে সমাকলনটিকে আমরা কিভাবে লিখতে পারি, পরিবর্তনের নীতি অনুসারে এটা যেহেতু শূন্য হতে পারে না, তাহলে এই রাশিটাকে আমরা লিখতে পারি ডেল্টা T1 T2, এখানে এল ডিটি, এটা সমানকে লেখা যায়, সমান লিখি T1 থেকে T2 সাম অফ আই ডেল এল ডেল কিউ জে ডেল্টা কিউ জে প্লাস ডেল্টা এল ডেল্টা কিউ জে ডট ডেল্টা কিউ জে ডট, এটা হচ্ছে এই গেল, এটা টিটি। তাহলে এটা এই ব্র্যাকেটটা এখানে আসবে না, এইখানে আসবে, এটা হচ্ছে এটা ডিটি। এটাকে আমরা লিখতে পারি, এটাকে লেখা যায় হচ্ছে T1 থেকে T2 গেল ইন সামেশন অফ আই, এটা ডি ডিটি ডেল এল ডেল কিউ জে ডেল্টা কিউ জে প্লাস ডেল এল ডেল কিউ জে
ডট উপরে যা আছে তাই। আর এটাকে ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েটটা ভেঙে দিলাম, ডি ডিটি ডেল্টা কিউ জে, এটা, এবং এটা আমরা লিখতে পারি হচ্ছে ডিটি। এটা গেল। তাহলে ওই যে যেহেতু এটা হ্যামিল্টনের নীতি অনুযায়ী এই রাশিটার মান শূন্য হতে পারে না, অতএব এটা কত হতে পারে সেটা আমরা ভেঙে ফেললাম, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে এটাকে ভেঙে ফেললাম, ভেঙে ফেলে এই পর্যন্ত আসলাম। এখন ল্যাগ্রাঞ্জের সমীকরণ হতে আমরা ল্যাগ্রাঞ্জের সমীকরণ থেকে কিন্তু এটা ব্যবহার করছি, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন, এই যে ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন ব্যবহার করছি। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এটা সমান এটা, এটা এখন আমরা এইদিকে যাই, তাহলে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন থেকে তাহলে ল্যাগ্রাঞ্জের সমীকরণ, ল্যাগ্রাঞ্জের সমীকরণ তো আগে ব্যবহার করা হলো। তাহলে সুতরাং আমরা তার পরের লাইন লিখতে পারি ডেল্টা T1 থেকে T2 এল ডিটি, এটা ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ T1 T2 সাম অফ I d dt del L del Q z dot del L del Q z dot delta Q z, এটা হচ্ছে ডিটি। এখানে আমরা আর একটা মান বসাবো, সেটা হচ্ছে তোমার এটা ইকুয়াল টু, আগে লিখি T1 থেকে T2 ইন সামেশন অফ I d dt del L del Q z dot delta Q z মাইনাস ডেল্টা L del Q z dot Q z dot delta T, এটা হচ্ছে আমাদের ডিটি বসাই দিলাম। এবং এখানে আমরা যেটা ব্যবহার করলাম কোনটা, ব্যবহার করলাম হচ্ছে তোমার ডেল্টা কিউ জে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ডেল কিউ জে মাইনাস কিউ জে ডট ডেল্টা টি, এটা আমরা ব্যবহার করলাম। এটা এখানে ব্যবহার করলে এটা পাওয়া যাবে, এইটা সমান হবে হচ্ছে কত, ইন্টিগ্রেশন অফ সামেশন অফ আই, এটা যদি ইন্টিগ্রেশন আমরা তুলে দিয়ে ওর ভিতরে বসাই দেই তাহলে সেক্ষেত্রে সামেশন অফ আই এটা থাকবে ডেল এল ডেল কিউ জে ডট ডেল্টা কিউ জে মাইনাস ডেল এল ডেল কিউ জে ডট কিউ জে ডট ডেল্টা টি, এটা থাকলো। এবং এটাকে আমরা T1 T2 থেকে ইন্টিগ্রেশন, এটা ভেঙে দিলাম, এখানে T1 টু T2 ইন্টিগ্রেশন হলো। মানে প্রান্তিক বিন্দুতে কত, প্রান্তিক বিন্দুতে পরিবর্তনটা শূন্য, তাহলে প্রান্তিক বিন্দুতে পরিবর্তন শূন্য, তার মানে ডেল কিউ জে এই পরিবর্তন এটা সমান হচ্ছে শূন্য। শূন্য বলে আমরা লিখতে পারি এই রাশিটা সমান কত, এই রাশিটা মানে হচ্ছে কত, ইন্টিগ্রেশন ডেল ইন্টিগ্রেশন অফ T1 T2 এল ডিটি, তাহলে ডেল্টা ইন্টিগ্রেশন অফ এল ডিটি, এটা হচ্ছে T1 থেকে T2, এটা সমান মাইনাস, যেহেতু ডেল কিউ এটা সমান হচ্ছে 0,
তাহলে জিরো হওয়া মানে কি, এটা সমান যদি জিরো হয় তাহলে এই রাশিটা কি হয়ে যাবে, রাশিটা জিরো হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে পরের রাশিটা, তাহলে মাইনাস আগে আসলো, সামেশন অফ আই, আর এখানে ডেল এল ডেল কিউ জে ডট ডেল্টা টি, এটা হচ্ছে আমাদের T1 থেকে T2 ইকুয়াল টু মাইনাস আই পি আই, এটা মানে হচ্ছে পিআই কিউ জে ডট ডেল্টা টি, আর এখানে T1 থেকে T2, এটা আমাদের থাকলো। তাহলে সুতরাং আমাদের এই ইকুয়েশনটা কত গেল, এই ইকুয়েশনটা ধরো আগে ছিল কত নম্বর ইকুয়েশন, আগে ছিল 7 ইকুয়েশন, 7 নম্বর ইকুয়েশন, এটা 8 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 8 নম্বর ইকুয়েশন, এবং এই 8 নম্বর ইকুয়েশনটা আমাদের বসিয়ে দিতে হবে কোথায়, 7 নম্বরে, 7-এ বসিয়ে, তাহলে 8 এর মানটা 7-এ বসিয়ে পাই ডেল্টা এ, 7 নম্বর কি আছে, ডেল্টা এ আছে না, 7 নম্বর ইকুয়েশনটা কি আছে, এই যে ডেল্টা এ, 7 নম্বর ইকুয়েশন, ডেল্টা এ আছে, তাহলে এর মধ্যে আমরা মানটা বসাই দেবো, এটার মধ্যে আমরা মানটা বসাই দেবো 7 নম্বরে, তাহলে এর ভিতরে তোমার খাতায় দেখো করা আছে, অবশ্যই তুলতেছো তো নাকি সব, জি 7 স্যার। নম্বরের ভিতরে বসাই দাও, তাহলে ডেল্টা এ এটা সমান আসবে হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ পিআই কিউ জে ডট ডেল্টা টি T1 থেকে T2 প্লাস এল ডেল্টা টি T1 থেকে T2 মাইনাস না প্লাস এইচ ডেল্টা টি আসছে দেখো, এটা হচ্ছে T1 থেকে T2, এটা ইকুয়াল টু কত, এটা মানে কত, এটা মানে তো হচ্ছে আমাদের এইচ প্লাস এল, তাহলে এটা গেল, এটা হচ্ছে এল, এটা এল, এটা এইচ, তাহলে এইচ প্লাস এল, আর এটা মাইনাস দিয়ে দাও, মাইনাস পিআই কিউজে ডট, এগুলো সবার সাথে ডেল্টা টি আছে, ডেল্টা টি কমন নিয়ে নাও, T1 to T2 এটাও কমন নিয়ে নিলাম, এটার মান কত হয়ে যাবে, যেহেতু এই রাশিটা মানে কত, এই রাশিটা মানেই তো আমাদের এইচ প্লাস এল, তার মানে সম্পূর্ণ রাশির মান কত হয়ে যাচ্ছে, জিরো, তাহলে ডেল্টা এ সমান কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাওয়া তার মানেটা কি, তাহলে ওই যে অপেক্ষক আমরা ধরছিলাম জিরো হয়ে গেল, তাহলে জিরো হয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের, অর্থাৎ আমরা ডেল্টা ওই যে ফার্স্টে যে ধরে নিছিলাম এর মানটা, সেটা হচ্ছে ডেল্টা, ডেল্টা আর এ ধরে নিছিলাম হচ্ছে T1 থেকে T2 সাম অফ আই পি আই কিউ জে ডট ডিটি, এটা সমান জিরো হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের ন্যূনতম ক্রিয়া নীতি, এটাই হচ্ছে আমাদের, এটাই ন্যূনতম ন্যূনতম ক্রিয়া নীতি, এটাই আমাদের ন্যূনতম ক্রিয়া নীতির প্রমাণ হয়ে গেল, বুঝছো।